তিন নাম্বার হলো ছিল ওই মুসল্লি যে মসজিদের সাথে তার সম্পর্ক। চার নাম্বার ছিল এমন যুবক, যে যুবককে, এমন পুরুষ, যে পুরুষকে কোনো মহিলা সুন্দর সাধবী রূপবতী বংশওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা মহিলা তার সাথে তার খাহেসাতে নফসানি মনের খাহেসাত পূরণ করতে চাইছে, কিন্তু ওই পুরুষ বলছে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি এই কাজ করতে পারবো না। যেই পুরুষ এই আল্লাহর ভয়ে এই গুনাহ থেকে চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষকে হাসরের মাঠে সম্মানিত করে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল চারটা। তিন নাম্বার হলো যে দুইজন মানুষ যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এমন দুই মানুষ যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আবার এমন দুই মানুষ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপর থেকে আলাদা হয়ে যায়। একে অপর থেকে আলাদা হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে করেন একজন আপনাকে পাপাচারের দিকে দাবিত করতেছে, গুনার কাছে নিয়ে যাইতেছে। এখন আপনি যদি তার সাথে সম্পর্ক রাখেন তাহলে আপনিও গুনার দিকে দাবিত হয়ে যাবেন। এই পরিস্থিতিতে আপনি তাকে সর্বোচ্চ চেষ্টা করলেন গুনার থেকে ফিরে আনার, তারপরও পারতেছেন না, গুনার দিকে সে যাবেই, আপনি তার সাথে থাকলে আপনিও যাবেন। এমতায় এই পরিস্থিতিতে আপনি তার থেকে আলাদা হয়ে গেলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হলো 5 শ্রেণীর লোক। 6 নাম্বার হলো ওই লোক ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই মানুষ যে একা গোচিত্রে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে জিকির করে, আল্লাহর জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি বের হয়। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর জিকির করতে করতে একা গোচিত্রে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তার চোখ থেকে পানি পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে একা একা হাঁটার চেষ্টা করবে। একা একা হাঁটলে আল্লাহর কথা মনে হয়, জাহান্নামের ভয় আসে, জান্নাতের আশা আসে। মাঝে মধ্যে একা একা হাঁটবেন, আল্লাহর ধ্যানে খেয়ালে হাঁটবেন, আল্লাহর জিকির করবেন। বিশেষ করিয়া তাহাজ্জুদের সময়, এই সময়ে যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদের সময় উঠিয়ে আল্লাহর জিকির করলেন, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরায় বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ঠান্ডার রাত, শীতের সময় সহ্য হচ্ছে না, উঠে ওযু করে নামাজ পড়ার, কি করবেন? আল্লাহর জিকির করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করেন, কান্নাকাটি করেন, এটাও আল্লাহর ইবাদতে শরীক হয়ে গেলেন, তাহাজ্জুদ গুজারি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের সময় শেষ সাত্রিতে আল্লাহর ইবাদত বন্দেগী করা, এটা আল্লাহওয়ালাদের লক্ষণ। কার লক্ষণ? আল্লাহওয়ালাদের। আল্লাহ রাসূল বলেন
যদি আমার উম্মতের কষ্ট না হইতো, কষ্ট হবে এই ভেবে আমি তাহাজ্জুদকে কি করি নাই, লাজিম করি নাই, জরুরি করি নাই, তাহলে তাহাজ্জুদকে আমার উম্মতের জন্য ওয়াজিব করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত আল্লাহওয়ালা হইছেন তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া চায় না। ফরজ আদায় করলেন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আদায় করলেন, আল্লাহর বিধান আদায় করলেন, সুন্নত ওয়াজিব আদায় করলেন, আল্লাহর হুকুম পালন করলেন, সুন্নত আদায় করলেন, ওয়াজিব আদায় করলেন, আল্লাহর হুকুম আদায় করলেন, সুন্নত আদায় করলেন, রাসূলকে খুশি করলেন, গুনাহ থেকে বিরত থাকলেন, জাহান্নাম থেকে বাঁচলেন, আর নফল আদায় করলেন, আল্লাহকে সন্তুষ্ট করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা আর ফরজ আদায় করলে আল্লাহর হুকুম মানা হইল, আর নফল যত বেশি আদায় করবেন আল্লাহর নৈকট্য তত বেশি আদায় করবেন, আল্লাহর নৈকট্য তত বেশি লাভ হবে। এই জন্যে প্রায় সময় কি করুন, 2-4 রাকাত নামাজ নফল পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে ইশরাকের সময়, ফজরের পর সূর্য উদয়ের হওয়ার প্রায় 15-17 মিনিট পর্যন্ত বসে থাকলেন, আল্লাহর জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন, তারপরে 2 রাকাত 4 রাকাত ইশরাক। এই আমলটা এত বেশি ইফেক্টিভ, এত বেশি কার্যকারিতা তার। কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়ার পরে ইশরাক পড়ে বের হয়, মসজিদ থেকে বের হয়, মা বোনরা বাড়ি ঘরে পড়েন, তারা সারা জিন্দেগি, তার সারা দিন আল্লাহর জিম্মাদারিতে। 2 রাকাত পড়লেন, কবুল হজের সওয়াব, আরো 2 রাকাত পড়বেন, সারা দিনের জিম্মাদারি আল্লাহ। কার? আল্লাহ। এমন অনেক বুজুর্গ গেছেন, অনেক সময় এটা পরীক্ষিত হয়েছে, যেই দিন ইশরাক পড়া গেছে ওই দিন দেখা যায় কোনো ঝামেলা হয় না, যেই দিন ইশরাক মিস ওই দিন দেখা যায় কোনো না কোনো ঝামেলা হয়। এই জন্যে ইশরাক পড়া সময় থাকলে চেষ্টা করবেন। তারপরে মাগরিবের পরে 6 রাকাত অথবা 4 রাকাত আওয়াবিন পড়েন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। তাহাজ্জুদের সময় উঠেন, যদি না উঠতে পারেন জিকির আজকার করেন, আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেন। আর যদি শেষ রাত্রিতে অনেক সময় দেখা যায় বৃদ্ধ হয়ে গেছেন বা শরীর অসুস্থ, উঠতে পারবেন কিনা সন্দেহ হয়, তাহলে এশার নামাজের পরে নামাজ পড়ে 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে নেবেন তাহাজ্জুদের নিয়তে। ওটা পড়লেও সওয়াব আছে, তাহাজ্জুদের নিয়তে পড়লেও কি আছে, তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। যদিও ওই সময় ওইটা পড়লে যে পরিমাণ মর্যাদা মর্তবা ততটুকু হবে না, কিন্তু এরপরেও তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য এই বেশি বেশি নফল আদায় করা। তো আল্লাহ রাসূল বলছেন, যারা একাগ্রচিত্তে আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল 6 নাম্বার।